রমজান মাসে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়। এ কারণে এমনিতেই মানুষ পানি শূন্যতা সহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারেন। তার উপর এবছর চৈত্র মাসের দীর্ঘ ও উত্তপ্ত দিনের বেলা রোজা রাখতে গিয়ে মানুষের পানি শূন্যতায় ভোগার আশঙ্কা বেশি থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের কনসালটেন্ট সাজ্জাদ হোসেন বলেছেন, পানি শূন্যতার কারণে হার্ট রেট কিংবা প্রেশার কমে গুরুতর বিপত্তি হতে পারে। যারা রোজা পালন করেন তাদের রোজা পালনের সাথে সাথে পানি শূন্যতা যেন কোনোভাবে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বয়স্কদের নিয়ম মতো যথেষ্ট পানি পান করলে তারা এ সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। ঢাকার বেসরকারি ফরাজি হাসপাতালের পুষ্টিবিদ রুবাইয়া রীতি বলেছেন, এবার রোজার সময় গরম একটু বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে অবশ্যই পানি শূন্যতা থেকে রক্ষা পেতে এবং ফিট থাকার জন্য দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। ইফতারিতে ভাজা পোড়া জাতীয় খাবার শরীরকে পানি শূন্য করতে পারে। ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। একই সাথে শরীর চর্চাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যারা তারাবি নামাজ পড়েন সেটি তারা নিয়মিত পড়লে উপকৃত হবে। তার মতে ইফতার থেকে আরম্ভ করে সেহরি পর্যন্ত এমন খাবার নির্বাচন করতে হবে যেসব খাবারে পানির পরিমাণ বেশি থাকে। অনেকেই ইফতারের পর আর খেতে চান না, এটি ঠিক নয়। রাতের খাবার খেতে হবে পরিমিত মাত্রায় এবং সেহরিও খেতে হবে, তাহলে পানির ঘাটতি কম হবে। রোজার সময় যারা রোজা পালন করেন তাদের দিনের বেলায় পানাহারের সুযোগ নেই বলে দীর্ঘ সময় পানি পান করতে পারেন না। অন্যদিকে ঘাম, প্রস্রাব ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়। এ কারণে শরীরে পানি শূন্যতার সম্ভাবনা তৈরি হয়। চিকিৎসক সাজ্জাদ হোসেন ও পুষ্টিবিদ রুবাইয়া রীতি উভয়ই বলেছেন যে শরীর ফিট রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। তবে সাধারণ সময়ে প্রতি ঘন্টায় অন্তত 1 গ্লাস পানি পান করা উচিত একজন ব্যক্তির। ফলে তিনি যদি রোজা করেন তাহলে দিনের সময়টুকুতে না খাওয়া পানি তাকে ইফতার থেকে সেহরির সময়কালে গ্রহণ করা উচিত। চিকিৎসকরা সাধারণত বয়স, উচ্চতা ও ওজন ভেদে এক ব্যক্তিকে দিনে 12 থেকে 16 গ্লাস পর্যন্ত পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। পানি শূন্যতা এড়াতে ফল বা ফলের রস সহায়তা করে। পানি শূন্যতা কেন হয়? দীর্ঘ সময় ধরে পানি পান না করার কারণে শরীরে পানি শূন্য হয়ে পড়ে। খাবার তালিকায় পানি সমৃদ্ধ খাবার না রাখলে পানি শূন্যতা দেখা দিতে পারে। জ্বর বা ডায়রিয়ার মতো অসুস্থজনিত কারণে পানি শূন্যতা হয়। অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবারের কারণেও পানি শূন্যতা হতে পারে। শরীরে কোনো সমস্যা বোধ করলে এই সময়ে আমাদের সবারই উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেছেন, শরীর পানি শূন্য হয়ে পড়লে জিহ্বা দেখে সহজে বোঝা যায়, কারণ জিহ্বা শুকিয়ে যায়। এছাড়া অনেকের চোখ গর্তে চলে যায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তাছাড়া শরীর দুর্বল হয়ে পড়ে ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়। পানি শূন্যতার কারণে হার্ট রেট ও প্রেশার কমে যেতে পারে। পানি শূন্যতা থেকে মুক্ত থাকবেন কিভাবে? ইফতার ও সেহরির মধ্যকার সময়ে পর্যাপ্ত পানি পান করা, সহজে হজম হয় এমন খাবার খাওয়া, ইফতারের ফলের রস ও ফলের পরিমাণ বেশি রাখা, সরাসরি রোদে না যাওয়া, অতিরিক্ত খাবার না খাওয়া, প্রয়োজনে ডাবের পানি বা খাবার স্লাইন পান করা, হালকা শরীর চর্চা করা। আমাদের খেয়াল রাখতে হবে পানি পান করতে গিয়ে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি খেয়ে যেন না থাকি, এটা মোটেও ঠিক নয়। অতিরিক্ত ঠান্ডা পানি থেকে বিরত থাকতে হবে। যাদের চা পানের অভ্যাস আছে তারা দুধ চায়ের বদলে রং চা পান করতে পারেন, কিন্তু পরিমিত মাত্রায়। আর পর্যাপ্ত পানির পাশাপাশি খাবারের লাউ, কুমড়ো বা পেঁপে জাতীয় খাবার বেশি রাখলে শরীরের পানি শূন্যতা থেকে রক্ষা পাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পাবে। তবে শরীর ফিট রাখতে নিয়মিত গোসল এবং চোখে মুখে বারবার পানি দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেকেই। এরপরেও শরীরে কোনো সমস্যা বোধ করলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।